গুড আফটারনুন স্টুডেন্টস। আজ আমি তোমাদের সামনে ক্লাস 10-এর পঞ্চম অধ্যায় যে ভারত রয়েছে সেখান থেকে বেশ কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে এসেছি। যেই কোশ্চেনগুলো তোমাদের পরবর্তী ইউনিট টেস্ট বা বলতে পারো টেস্ট এবং ফাইনাল পরীক্ষার জন্য খুব প্রয়োজনীয় হয়ে উঠবে তোমাদের সামনে। তো আমি এই পঞ্চম অধ্যায়ের ভারতের ভৌগোলিক অবস্থান, ভারতের ভূপ্রকৃতি এবং ভারতের জলসম্পদ থেকে ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন রয়েছে যেগুলো তোমাদের দিতে চাই। তো অবশ্যই এই প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করে নাও এবং অবশ্যই ভালো করে এগুলো দেখে নেবে যাতে এই প্রশ্নগুলো তোমাদের পরবর্তীকালে ইউনিট টেস্ট বা ফাইনালের জন্য তোমরা কাজে লাগাতে পারো। তো চলো আমি বেশি কথা না বাড়িয়ে ভারতের ভৌগোলিক অবস্থান থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে সেগুলো ঝটঝট করে বলছি, তোমরা খাতায় নোট ডাউন করো। ফার্স্ট অফ অল, প্রথম প্রশ্ন, ভারতের মোট আয়তন কত? দ্বিতীয় প্রশ্ন, ভারতের বৃহত্তম রাজ্যের নাম কি? তৃতীয় প্রশ্ন, ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? চতুর্থ প্রশ্ন, আয়তনে ভারত পৃথিবীর কততম দেশ? পরের প্রশ্ন, ভারত ও চীনের সীমারেখার নাম কি? পরের প্রশ্ন, ভারত ও পাকিস্তানের সীমারেখার নাম কি? তারপরে প্রশ্ন, ভারতের সর্বাধিক স্বাক্ষর রাজ্যের নাম কি এবং ভারতের সর্বনিম্ন স্বাক্ষর রাজ্যের নাম কি? তারপর প্রশ্ন করে ভারতের ক্ষুদ্রতম রাজ্যের নাম কি? তারপর করে ভারতের সর্বনিম্ন জনসংখ্যা বিশিষ্ট রাজ্যের নাম কি? তারপর ভারতের কোন রাজ্যের জনসংখ্যা সবচেয়ে বেশি? ভারতের নবীনতম রাজ্যের নাম কি? এবং তারপর 13 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধান স্বীকৃত ভাষার সংখ্যা কয়টি? এই যে প্রশ্নগুলো রয়েছে এই প্রশ্নগুলো অবশ্যই বলবো যে ভারতের ভৌগোলিক অবস্থান থেকে অ্যাজ এ শর্ট কোশ্চেন অবশ্যই তোমাদের পড়তে হবে। এর পরবর্তীকালে যদি আমি বলি তো ভারতের ভূপ্রকৃতি রয়েছে, ভারতের ভূপ্রকৃতি থেকেও কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন রয়েছে যেগুলো অবশ্যই তোমাদের করতে হবে। তো ভারতের ভূপ্রকৃতি থেকে অবশ্যই যেটা প্রশ্ন উত্তরগুলো করতে হবে সেই প্রশ্নগুলো খাতায় নোট ডাউন করো, সেগুলো চটচট করে বলে দিই। তো করবে, ভারতের সর্বোচ্চ এবং পৃথিবীর দ্বিতীয় উচ্চতম পর্বতশৃঙ্গের নাম কি? ভারতের দীর্ঘতম হিমবাহের নাম কি? ভারতে অবস্থিত হিমবাহের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? করবে এখান থেকে দোয়াব কাকে বলে? ছোটনাগপুর মালভূমিকে ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কেন? আর চিল্কা হ্রদ কোথায় অবস্থিত? করবে মরুভূমির চলমান বালিয়াড়িকে কি বলা হয়? এই প্রশ্নগুলো করবে। সঙ্গে আরও করবে কয়াল কাকে বলে? করবে ভারতের দক্ষিণতম বিন্দুর নাম কি? এই প্রশ্নগুলোর হলো একদম শর্ট কোশ্চেন, একদম এমসিকিউ টাইপের কোশ্চেন। তো এরপর যদি বলি এখান থেকে যদি আরও কিছু বলি তাহলে বলবো যে ভারতের উত্তরে পার্বত্য অঞ্চলের গুরুত্ব লেখো। একটা ইম্পর্টেন্ট কোশ্চেন করে রাখবে। এখন বাকি আছে সব টেস্ট, ইউনিট টেস্ট, ফাইনাল তো বাকি রয়েছে। আর পূর্ব ও পশ্চিম উপকূলের সমভূমির পার্থক্য লেখো। এই প্রশ্নটা করার পর আমি ঝট করে বলে দিই যে তোমাদের ভারতের জলসম্পদ থেকে কি কি করবে, কোন ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে তোমরা ভারতের জলসম্পদ থেকে করবে। তো বলবো, উত্তর ভারতের প্রধান নদীর নাম কি? এর নিম্নগতি কোথা থেকে কোথা পর্যন্ত বিস্তৃত? করবে গঙ্গার ডান তীরে এবং বাম তীরে অবস্থিত উপনদীগুলির নাম কি? করবে সিন্ধু নদের উৎপত্তি কোথা থেকে হয়েছে? করে রাখবে দক্ষিণ ভারতের প্রধান নদীগুলির নাম লেখো। তারপর করবে দক্ষিণ ভারতের গঙ্গা কাকে বলা হয়? এরপরে প্রশ্ন করবে ভারতের বৃহত্তম সুপেয় জলের হ্রদের নাম কি? করে মানব জীবনে নদ নদী ও জলাশয়ের গুরুত্ব লেখো। এরপরে যদি প্রশ্ন করতে হয় তাহলে বলো তোমাদের ভারতের কোন কোন পদ্ধতিতে জলসেচ করা হয়? এই প্রশ্নটা করে রাখবে। করবে ভৌমজল অতিরিক্ত ব্যবহারের কুফলগুলি আলোচনা করো। একটা গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। করবে বহুমুখী নদী পরিকল্পনা কাকে বলে? হ্যাঁ, আর এর সঙ্গে করে রাখবে এই বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্যগুলি লেখো। করবে হীরাকুদ বাঁধ কোন নদীর ওপর গড়ে উঠেছে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন যেটা পরবর্তীকালে দেখা যাবে পরীক্ষার সময় আসতে পারে। করবে ডিভিসি এর পুরো কথা কি? করে বৃষ্টির জল সংরক্ষণে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করেছে? এই যে প্রশ্নগুলো দিলাম এই প্রশ্নগুলো তোমরা করে রাখো ভারতের ভৌগোলিক অবস্থান, ভারতের ভূপ্রকৃতি এবং জলসম্পদ থেকে। এর পরবর্তীকালে আমরা নিয়ে আসবো, পরবর্তী ভিডিওতে নিয়ে আসবো ভারতের জলবায়ু, ভারতের মৃত্তিকা, ভারতের স্বাভাবিক উদ্ভিদ থেকে বেশ ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে। তো তোমাদের বলে রাখি এই প্রশ্নগুলোকে ভালো করে খাতায় নোট ডাউন করে রেডি করে নাও, প্রত্যেকে রেডি করো। কারণ ইউনিট টেস্টের সময় তখন সাজেশনের কোনো গল্প নেই। ফার্স্ট ইউনিট, সেকেন্ড ইউনিট বা তারপরে যদি টেস্ট কথা বলতে হয় টেস্টের সময় যদিও বা সাজেশনে হয়ে যাবে, অসুবিধা কিছু নেই গো। কিন্তু ফার্স্ট আর সেকেন্ড ইউনিট টেস্টের জন্য সাজেশন নির্ভর করে কোনো কাজ নেই গো, কারণ ওই প্রশ্নগুলো বেশিরভাগ ক্ষেত্রে স্কুল প্রস্তুত করে থাকে। তাই বলবো এই প্রশ্ন রেডি করো, আর পরবর্তীকালে এরপর যেগুলো বাকি রয়েছে সেখান থেকে প্রশ্ন নিয়ে আসবো এবং তারপর টেস্ট এবং ফাইনালের জন্য আলাদা হয় তোমাদের স্পেশাল অবশ্যই কোশ্চেন নিয়ে আসবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ভালো করে এগুলোকে রেডি করো আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং লাইক করে রাখো পরবর্তীকালে আমার ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।